আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামু একটা ঠুকে দেখালি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا.
যতন করে রাখবে মনে হয় যদি বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমিল যতন করে রাখবে উপস্থিত পাশে বসে থাকা সম্মানীয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা সুন্নিওয়ালা বাবারা এবং পর্দা থেকে সুন্নিওয়ালি মা ও বোনেরা, প্রশংসা গুণগান সে মহান তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে কোরআন হাদিস শোনার জন্য একটি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকার কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিতা মাতার সেবা। আল্লাহ দেওয়া অনেক নিয়ামত আছে দুনিয়াতে, তবে সবচাইতে বড় নিয়ামত হলো পিতা মাতা। পিতা মাতার মতো বড় নিয়ামত আর এই দুনিয়াতে নাই। একটা সন্তান পিতা মাতার কারণে এই দুনিয়ার মুখ দেখতে পায়। পিতা মাতা যদি না হয় তাহলে এই দুনিয়ার আলো সে দেখতে পাবে না। মা বাবা কোনদিন সন্তানের উপর হিংসা করে না, তাদেরকে দয়া দিয়ে আদর করে ভালোবাসা দিয়ে লালন পালন করে। কিন্তু সন্তানেরা তার উল্টোটা করে, তারা মা বাবাকে সম্মান দেয় না, মা বাবাকে ভালোবাসে না। এই পিতা মাতা আল্লাহ দেওয়া নিয়ামত একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে। তখন সন্তানেরা বুঝতে পারবে যে তাদের মাথার উপরে কত বড় ছায়াযুক্ত বট গাছ হারিয়ে ফেলেছে। সেদিন তাদের আর কিছু করা থাকবে না। যতগুলো কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহগুলোর মধ্যে একটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া, সেটা কাবিরা গুনাহ। যে গুনাহগুলোর কারণে আল্লাহ সরাসরি জাহান্নামে দিয়ে দেবে, তার একটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আমার গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কি? আল্লাহ নবী বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। তোমার মা যদি না থাকে তাহলে তুমি তোমার খালা মাসির সেবা করো। মায়ের সেবা করতে গেলে, মা বাবার সেবা করতে গেলে বড় গুনাহগুলো আমাদের ক্ষমা হয়ে যাবে, বড় গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। যে কথা লম্বা না করে আমি আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা কি বলেন?
কোরআন পাকের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইহসানি করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এই আয়াতে তিনটা কথা বলল। এক, ইবাদত করতে হবে আল্লাহ। দুই, আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না। আর তিন, তোমরা আল্লাহর পরে মা বাবার ইহসানি করো। আল্লাহ নবী উটের উপরে বসে আছেন, পিছনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদিহি। মুআয রে, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক? মুআয বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআয বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বলছেন, মুআয রে, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা যেন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে ইহসানি করো। বিশ্বনবী বলেছেন, ইরজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি হয়, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ অসন্তুষ্টি হয়। মানে যদি আমরা মা বাবাকে খুশি করে নিতে পারি, মা বাবাকে যদি আনন্দ দিতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ খুশি হবে। মা বাবা কত সম্মান! আল্লাহ তার পরের স্থান মা বাবা দিয়েছে, কিন্তু আমরা তা মর্যাদা দিই না। عن ابي هريره قال رجل يا رسول الله আবু হুরায়রা বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবীকে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবী গো, আমার
সব চাইতে উত্তম আচরণ পার অধিকারীকে আল্লাহ নবী বলছেন কালা উম্মুকা তোমার মা, আবার সে বললেন কালা সুম্মা মান, তারপর কে? কালা উম্মুকা তোমার মা, কালা সুম্মা মান, তারপর কে? কালা উম্মুকা তোমার মা, কালা সুম্মা মান, তারপর কে? কালা আবুকা তোমার বাবা। এই হাদিসের ভিতরে মায়ের কথা 3 বার বলা হয়েছে আর বাবার কথা 1 বার বলা হয়েছে। কারণ যে 2-3 জায়গায় মা এত কষ্ট যন্ত্রণা ভোগ করেছে যা পৃথিবীর কোনো বাবাটা ভোগ করেনি, ওই জন্য মায়ের সম্মান বেশি বলা হয়েছে। তারা কি কষ্ট যন্ত্রণা করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলছেন তোমাদেরকে মা বাবার সেবা করার নির্দেশ দিয়েছি, তোমরা মা বাবার সেবা করবে, আর বিশেষ করে মায়ের করবে। কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, ওই জন্য তোমরা মা বাবার সেবা করবে। একটা সন্তান যখন মায়ের পেটে চলে আসে, মা ঠিক মতো চলাফেরা করতে পারে না, মা চলতে উঠাতে বসাতে কষ্ট হয়। রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, তার স্বামীটা নিম পারছে ঘুমিয়ে আছে, তার বিবি গভীর রাতে জেগে আছে। স্বামী বলছেন বিবি আমার এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি কেন? বিবি বলবে ও আমার স্বামী, তোমার সন্তান আমার পেটে নড়াচড়া করছে, যার কারণে আমার ঘুম আসে না। এই মা সন্তানকে গর্ভে রেখে কতই না কষ্ট করেছে। জি, মায়ের কথা 3 বার বলা হয়েছে, তার মধ্যে একটা হলো যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, যা কষ্ট হয়েছে পৃথিবীর কোনো বাবা তা কষ্ট করেনি। এরপরে মা যখন সন্তানকে ডেলিভারি দেবে, সন্তান প্রসব হবে, হসপিটাল নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলবে যে এই মেয়েটাকে মহিলাটাকে যদি বাঁচাতে হয় তাহলে তার পেটে যেই সন্তানটা আছে সেই সন্তান মারা যাবে, আর যদি সেই সন্তানকে বাঁচায় তাহলে তার মা মারা যাবে। তো আপনারা বলেন আমরা কাকে বাঁচাবো? তখন ওই মা বলবে ও ডাক্তার বাবু, আমি এই দুনিয়ার আলো
দেখেছি, সূর্য দেখেছি, কিন্তু আমার পেটে যে সন্তান আছে সে এই দুনিয়ার কোনো জিনিস দেখেনি। অতএব